নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। এডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল, যার জেরে গুয়াহাটি টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি। আগামী 30শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ। সেই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় অধিনায়ক হয়েছেন KL রাহুল। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে যেহেতু বাদ গিল, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে আবার মাঠে ফিরবেন তিনি। সূত্রের খবর, গিলকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজের আগে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিশেষ রুটিনও তৈরি করা হয়েছে। সৌমানের জন্য রুটিন তৈরি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক অভয় নেনে এবং BCCI এর মেডিকেল টিম। সেই রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে টি-20 দলের সহ অধিনায়ককে। এই সপ্তাহের বেশিরভাগ সময় মুম্বাইই থাকবেন তিনি। এখন দেখার, রুটিন মেনে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 দলে সুযোগ পান কিনা। তা না হলে আগামী বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ODI সিরিজ হয়তোবা ফিরে আসবেন গিল। মুম্বাই থেকে মহারাষ্ট্রে এসে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পৃথ্বী শ। 7 ইনিংসে 470 রান করেছেন তিনি, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরি। গড় 67.14। ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসতে মরিয়া তিনি। কেরিয়ার বাঁচাতে মুম্বাই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন 25 বছর বয়সী এই ক্রিকেটার। বিগত কয়েক মরশুমে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চলতি ঘরোয়া মরশুমে নিজেকে গুরুত্ব দিচ্ছেন পৃথ্বী। এবার রাজ্য দলকে নেতৃত্ব দিতে চলেছেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফির লিগ পর্বে মহারাষ্ট্রের নেতৃত্বে দেবেন তিনি। শুক্রবার মুস্তাক আলী ট্রফির জন্য মহারাষ্ট্রের 16 জনের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে অধিনায়ক ছিলেন ঋতুরাজই। সূত্রের খবর, তাদের নিয়মিত অধিনায়ক ভারতীয় দলে সুযোগ পাওয়া টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই পৃথ্বীর সঙ্গে কথা বলেছে। তাকে তৈরি থাকার কথাও বলা হয়েছে। সোমবার সরকারিভাবে অধিনায়ক হিসেবে পৃথ্বীর নাম ঘোষণা করার কথা। এখন দেখার, পৃথ্বী অধিনায়ক হিসেবে কতটা সফল হন। গুয়াহাটির দ্বিতীয় টেস্টে অচেনা মেজাজে ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সকালে কুলদীপ যাদবের ঢিলতালে ওভার শুরু করতে আসায় রেগে আগুন ক্যাপ্টেন। স্টাম্প মাইকে শোনা গেল তার ধমক। 30 সেকেন্ড টাইমার, আম্পায়ার একের পর এক সতর্কতা আর দলের ধীর গতির জন্য পেনাল্টি রানের সম্ভাবনা, সব মিলিয়ে ক্ষোভ চেপে রাখতে পারেনি পন্থ। ICCর নতুন স্টপ ক্লক নিয়মে ওভার শেষ হওয়ার 1 মিনিটের মধ্যে পরের ওভার শুরু বাধ্যতামূলক। আগের দিন একবার সতর্ক করা হয়েছিল ভারতকে। দ্বিতীয় দিন 88তম ওভারে আবারও সতর্ক করলেন রিচার্ড কেটেলবারো। ফিল্ডারদের গড়িমসিতে যখন আরও শাস্তির আশঙ্কা বাড়ছে, তখনই মাঠের মাঝে বিস্ফোরিত অধিনায়ক। পন্থের সেই ক্ষোভের হাসির মোড়ক মিললেও নিয়মভঙ্গের দায় এড়িয়ে যাওয়া যে কঠিন, তা পরিষ্কার বুঝিয়ে দিল এই ঘটনায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে 3টি ওয়ানডে ম্যাচের জন্য ঘোষণা হলো ভারতীয় দল। ঘাড়ের চোটে পুরোপুরি সেরে না ওঠায় শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে নেতৃত্বের দায়িত্ব গেল অভিজ্ঞ KL রাহুলের হাতে। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা দলে থাকলেও চোটের কারণে বাইরে রয়েছেন শ্রেয়াস আইয়ারও। অস্ট্রেলিয়া সিরিজের সময় পাঁজরে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ফলে আগামী 2 মাস মাঠে ফেরার তার পক্ষে কঠিন বলেই মনে করা হচ্ছে। এডেন টেস্টের চোটে গিল যেমন ছিটকে গিয়েছেন, তেমনই বিশ্রামে রয়েছেন সিরাজ ও বুমরাহ। দুজনেই টেস্ট দলে থাকার বোঝাই যাচ্ছে নিয়ন্ত্রিত রোটেশনে খেলোয়াড়দের পরখ করে নিতে চাইছে ম্যানেজমেন্ট। পন্থ, তিলক, যাদের মতো তারকারা রয়েছেন দলে। নজর থাকবে নতুন মুখ হর্ষিত রানা, নীতিশ রেড্ডি, ধ্রুব জুরেলের ওপর। রাহুলের অধিনায়কত্বের ভারতের জয়ের হার 68%-রও বেশি। সেই অভিজ্ঞতাই তাই দলের বড় ভরসা। 30শে নভেম্বর রাঁচিতে প্রথম ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এই টিমে রয়েছেন KL রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং।
গগন নারাং ভারতের গর্ব, অলিম্পিকে পদকজয়ী। পোডিয়ামে উঠেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। কমনওয়েলথ গেমস আর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছে মুড়িমুড়কির মতো। শুটার হিসেবে গগন নারাংয়ের কেরিয়ারটা আক্ষরিক অর্থেই তারকাখচিত। এবার সরকারিভাবে তিনি পা রাখতে চলেছেন ভারতীয় শুটিং ফেডারেশনের কর্তা হিসেবে। আগামী 4 ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন উপলক্ষে জমা হওয়া মনোনয়নে রয়েছে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ীর নাম। একটা নয়, দুটো পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনি, সভাপতি এবং সহসভাপতি। প্রথম পদে গগন ছাড়াও লড়াইয়ে রয়েছেন বর্তমান সভাপতি কালিকেশ নারায়ণ সিংদেও। এনআরএআই নির্বাচনে গগন মনোনয়ন জমা করেছেন গুজরাটের প্রতিনিধি হিসাবে। মনে করা হচ্ছে 2036 অলিম্পিক আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থা নিজেদের প্রভাব বাড়াতে চাইছে কেন্দ্রের শাসক দল। তাই অঙ্গ হিসেবে গগনকে এনআরএআইতে নিয়ে আসা হচ্ছে। 28 নভেম্বরই স্পষ্ট হয়ে যাবে ফেডারেশনের বিভিন্ন পদে আদৌ নির্বাচিত হবেন কিনা। তবে পবন সিং যে ফেডারেশন সেক্রেটারি জেনারেল হচ্ছেন তা হয়তো ঠিক হয়ে যাবে সোমবারই। বর্তমানে তিনি ফেডারেশনের যুগ্ম সচিব পদে রয়েছেন, সেখান থেকে এবার সচিব হচ্ছেন পবন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।